উফ, এত অন্ধকার কেন? সনোজবাবু, আপনি এটা আসলে কিছু না। আমি কেন এই বেশ নিয়েছি বলুন তো? মানে এটা কিছুই না, আপনি মানে বুঝতে পারছেন না হয়তো। আমি আসলে আসলে কি বলুন তো, কেন এগুলো পড়েছি আপনি তো জানেনই না। আমি আপনাকে বলতাম আসলে। বন্ধ করো দিদি, বন্ধ করো প্লিজ, বন্ধ করো দিদি। কি হলো? সোমরাজবাবু কি রকম দেখাচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে কোনো কারণে ভেঙে পড়েছেন। অফ করো আলোটা, অফ করো প্লিজ, অফ করো দিদি। ওরা আমায় দেখতে পেলে আমার দিকে আঙুল তুলবে, প্লিজ বন্ধ করো আলোটা। ভালো লাগছে না দিদি, প্লিজ বন্ধ করো আলোটা, প্লিজ বন্ধ করো। কি হয়েছে সোমরাজবাবু? সোমরাজবাবু, ওরা কারা কারা আঙুল তুলবে? কি হয়েছে আপনার? আমাকে বলুন। নতুন অফিসে সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? বলুন না কি হয়েছে। কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু 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 ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। সবাই 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 আমাকে খারাপ জালিয়াত ভাবছে, জালিয়াত। জালিয়াত ভাবছে সবাই। কি কি বলছেন সোমরাজবাবু? কি কি বলছেন? কেউ আপনাকে কেন জালিয়াত ভাববে? কেন ভাববে না বলো তো? আমার অ্যাকাউন্টে তো কোনো টাকা নেই, চেকটাও বাউন্স হয়েছে। কিসের ফ্যাক্টরি বলুন তো? আপনার তো এই অফিসে আসাই উচিত নয়। ইনফ্যাক্ট এই অফিসে ঢোকার কোনো যোগ্যতাই নেই আপনার, বিকজ ইউ আর আ চিট, ইউ আর আ ফ্রড মিস্টার ব্যানার্জি। মানে আপনার ব্যাংকে কোনো টাকাই নেই, অথচ এদিকে আপনি 2 কোটি টাকার চেক কেটে বসে আছেন। আনবিলিভেবল। লোনের আগে যে ভেরিফিকেশনগুলো হয় তাতে দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই নেই, একেবারে জিরো। তারপর আপনার নামে কোনো অ্যাসেটও নেই স্যার, এমনকি ব্যানার্জি টেক্সটাইলসেও আপনার নাম নেই। সরি স্যার, আমি আপনাকে কথা দিয়েও আপনার লোনটা অ্যাপ্রুভ করতে পারি। অ্যাকাউন্ট? সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করিয়ে ফেলেছি, আর কিচ্ছু পড়ে নেই। তার মানে মালিনী ব্যানার্জি এই কাজ করিয়েছে? আপনার ওই 2 কোটি টাকাও ক্রাশ করে নিল? কিন্তু আপনাকে এখন আমি কি করে বলি সবটা? আমার সব চলে গেল দিদি, সবটা শেষ হয়ে গেল, সব শেষ। মান সম্মান, এতদিন ধরে গড়ে তোলার সুনাম, সবটা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল সব। আমার দিদি জানো তো, এখন না আমার কাছে শুকনো দেখে শুরু করার মতো আর কিছু হইল না, কিচ্ছু হইল না। কিচ্ছু হবে না সোমরাজবাবু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ না? আমি আর কি বা করতে পারি বলুন? আমি বুঝতে পারছি আপনার অর্থ, নাম, যশ যে অতলে তলিয়েছে, সেখান থেকে সবকিছু দ্রুত ঠিক হওয়া সম্ভব নয়, কিন্তু তাও আর কোথায়? এই
আর কোথাও করতে হবে শোনো? না ঠিক আছে। এখন সবটা আমার, সবটা। বাড়ি, নতুন নেকলেস, 11 লাখের নেকলেস। ও এই তো চেয়েছিলাম আমি, মালিনী ব্যানার্জি আবার তার সিংহাসনে সমহিমায়। কনগ্রাচুলেশনস ম্যাডাম, নতুন প্রপার্টির মালিক এখন আপনি। থ্যাংক ইউ। আজ আমি তাহলে আসি, তবে শুনুন গৃহপ্রবেশে জমিয়ে খাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব হবে উকিল বাবু, গৃহপ্রবেশ তো হবেই, হতেই হবে। বৌদি, গৃহপ্রবেশ মানে কিসের গৃহপ্রবেশ? কার গৃহপ্রবেশ? ও তোমাকে আসলে বলা হয়নি না, আই এম সো সরি। আসলে আমি একটা নতুন বাড়ি কিনেছি, ওই ফার্ম হাউস। ফার্ম হাউস? দারুণ ব্যাপার। তাহলে মাঝে মধ্যে কি একটু পার্টি টাটি করা যাবে তো? অফকোর্স করা যাবে, পার্টি তো হতেই হবে। ওয়েট ওয়েট, এ নাও 3 লাখ টাকা। বৌদি 3 লাখ মানে আমি আর শ্রেয়া দুজনে হলে কোনো ব্যাপার না, 3 লাখ না, বাট অভিরাজ মানে আমাদের ছেলেও তো এখন আছে, তারও তো I understand, I understand. এ নাও। হ্যাঁ ম্যানেজ করে নেবো। এত তাড়াহুড়ো কিসের সুদীপ, এত তাড়াহুড়ো কিসের? আরে বাবা, তুমি তো সব পাবে। ইনফ্যাক্ট আমি তো ভেবেছি তোমার ছেলেকেও কিছু দেব। তোমার ছেলে ভীষণ ব্রাইট, ভীষণ ইন্টেলিজেন্ট, আই রিয়েলি লাইক হিম। তার মানে অভি বৌদিকেও হাত করেছে, উফ, পটিয়ে ঠিক আদায় করেছে কিছু। অবশ্য যা বারুভূতে লুটে পুটে খাচ্ছে ওরা দোষ কি? না, এই ফাঁকে আমাকেও নিজেরটা গুছিয়ে নিতে হবে। বৌদিকে বেশি ভরসা করা যাবে না, কবে খেলা ঘুরিয়ে দেবে। নিজের ছেলে বরের যে এই অবস্থা করতে পারে, তার কাছে দেওর তো নস্যি। জানো তো সুদীপ, আমি এই হার, এই ডায়মন্ড সেট, এই নতুন বাড়ি, বাগান বাড়ি, এই সব কিনেছি সোমের অ্যাকাউন্ট হ্যাক করে যে টাকা পেয়েছি সেটাতে। সেই টাকা দিয়ে আমি সব ইউটিলাইজ করেছি। Why not? Why not? After all, ছেলের টাকা তো মায়েরই টাকা। ছেলের টাকার উপরে তো মায়েরও অধিকার আছে, বলো? অবশ্যই। সোমেশবাবু, সোমেশবাবু উঠুন, এরকম করতে নেই। সোমেশবাবু উঠুন, শরীর খারাপ করবে এরকম করলে। উঠুন, উঠে বসুন। আসছি স্যার। স্যার, আপনারা তো ডেলি পেমেন্ট করবেন বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত একদিনেরও পেমেন্ট করেননি। আর আপনার কার্ডগুলোও কাজ করছে না। গত 2 দিনের ডিউটা ক্লিয়ার করুন। করবো না পেমেন্ট, পারবো না দিতে। আমি আমি আমাকে বের করে দাও, বের করে দাও, আমাদের দুজনকে বের করে দাও, জাস্ট বের করে দাও, বের করে দাও। বাবু, সোমরাজ বাবু, সোমরাজ বাবু চুপ চুপ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, সব ঠিক আছে। আপনার কথা বলার দরকার নেই, আমি কথা বলছি, আপনি একটু শান্ত হন প্লিজ। চলুন, আমি কথা বলবো, আপনি আমার সঙ্গে ম্যানেজার রুমে চলুন, একটু বাইরে যান, আমি আসছি।
এত টাকা তুমি কোথায় পেলে? এ তো ব্যবসার টাকা। হ্যাঁ, ব্যবসার টাকা। দেখো, ব্যবসার টাকা হোক বা যারই টাকা হোক, কিন্তু টাকাগুলো তুমি আলমারিতে কেন রাখছো? আরে তোমাকে যে আমি কিছু কথা বলছি তোমার কানে ঢুকছে না, তুমি টাকাগুলোকে কেন আলমারিতে রাখছো? আজকেই টাকাগুলো তুমি ব্যাংকে শিফট করো। কেন? কারণ অভির প্রতি আমার কোনো ভরসা নেই। এই শোনো, তোমার নিজের ছেলের প্রতি তোমার ভরসা না থাকলে তো হবে না। আর তাছাড়া আমি বুঝতে পারছি না, তুমি অভিকে এতটা সাহস দিয়েছো কেন যে তোমার মাথায় চড়ে বসে? আমি জানি না, আমি ভেবেছিলাম ছেলেটা এতদিন পর বাড়িতে এসছে, হয়তো একটু আনন্দ ফুর্তি করবে, টাকা ওড়ানো, পার্টি করা। এখন তো দেখছি ওর এগুলো স্বভাবে দাঁড়িয়ে গেছে। কোথায়? বাড়িতে তো আরো দুটো ছেলে আছে, তারা তোর মতো নয়। এই আর দুটো ছেলে আছে মানে? জয়া, সোমরাজ। খবরদার সোমের নাম এ বাড়িতে একবার উচ্চারণ করবেন আমি বলে দিলাম। অসম্ভব। তুমি কি বলছো? আজ সব রাত হয়ে গেল। যে ছেলেটা এবারে সব ছিল এতদিন, আজ সে কোথায় আছে, কিভাবে আছে, আমরা কেউ কিচ্ছু জানি না। আর ওর সাথে তিতির কিভাবে আছে? নেখাবো কান্নাকাটি তুমি এই ঘরের বাইরে পুরো করো না কিন্তু, প্লিজ, আমি হাত জোর করছি। একটু ওই সোম আর জয়ের কথা বাদ দিয়ে একটু নিজের ছেলের কথা ভাবো না। তার ভবিষ্যৎ নিয়ে খাবার খাচ্ছে। ওকে ব্যবসার একটা বড় অংশ করে তুলতে হবে, অনেক বড়। দুদিনের রুম, ব্রেকফাস্ট, সার্ভিস চার্জ, জলের বোতল সব মিলিয়ে 33,000 টাকা। 33,000 টাকা? এত টাকা হয় নাকি? বিল কি করে হলো এটা? 5 স্টার তো এরকমই হয়, আপনি নিশ্চয়ই জানেন সেটা ম্যাডাম। এত টাকা কি করে দেবো? কি করে দেবেন মানে? 5 স্টারে থাকার সঙ্গতি নেই, তাহলে এসেছেন কেন এখানে? রোজই কার্ড ফেল করছে, আদৌ কার্ডে টাকা আছে তো? স্যার, ওনার হাজবেন্ড তো কি সব ভিকিরি ঠিকিরি হয়ে গেছে বলছিলেন। কার সম্পর্কে কথা বলছেন জানেন? উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোমরাজ ব্যানার্জি। দেখুন ম্যাডাম, উনি যেই হোক না কেন এই মুহূর্তে আমাদের কাছে উনি জাস্ট একজন চিটার। প্রত্যেকবার কার্ড ফেল করছে, অথচ উনি হোটেলের রুমে জাঁকিয়ে বসে আছেন। তাই সব ফালতু কথা বলার সময় আমার নেই, আগে টাকাটা মেটান। এই নিন, এটা নিন, এটা দিয়ে আপনার বিল মিটে যাবে খুব সহজেই। আপনার কি মনে হয় আমরা এখানে গহনা বন্ধুকের ব্যবসা করি? কার্ড তো নেই, তবে ক্যাশ দিন। তাই দেব, একটু সময় দিন। দেখি পাটা দাও। পাটা দাও না। দোয়েল, এবার থেকে কিন্তু নিজের যত্ন নিতে হবে। এখন থেকে কত চিন্তা না তোমার আমাদের বাচ্চার জন্য? হ্যাঁ দোয়েল, এখন থেকেই ভাবতে হবে। নাও দে, এটা খেয়ে নাও বাবা, না। মা মা আমি দুধ খাই না মা, আমি একদম ভালোবাসি না দুধ খেতে। বারে, এটা বললে হয় নাকি? এখন তুমি নিজে মা হতে চলেছ। বৌদি, দিস ইজ ফর ইউ। ধরো ধরো, চকলেট খাও, ধরো। আরে এতে তোমার মন ভালো হবে। হ্যাঁ, কিন্তু তুমি হঠাৎ করে চকলেট নিয়ে এলে কেন? আচ্ছা, আমি কি তোমায় চকলেট খাওয়াতে পারি না? বৌদি, আমি যেটুকু শুনেছি দেওর নাকি বন্ধুর মতোই। আর দেওর হয়ে তোমার এইটুকু খেয়াল তো আমি রাখতেই পারি, তাই না বলো? আচ্ছা বৌদি, বলছি শোনো না, আমার তোমাকে একটা কথা বলার ছিল। অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম। বসো না। কিন্তু মানে বাড়ির উপর দিয়ে এত কিছু যাচ্ছে। থাক পড়ো, থাক। আজ কি হয়েছে অভিরাজ? কি হয়েছে? না মানে আমিও সেটাই ভাবছি যে কি করে বলবো। এখন কি এটা বলা উচিত হবে? মানে তোমার মনের যা অবস্থা,
এখন যদি আমি এসব কথা বলে দিই, তুমি এই সিচুয়েশনটা সামলাতে পারবে কিনা? মানে আমরা কি বাঁচাতে পারবো সবটা? কেন, কি হয়েছে? কি সামলানোর কথা বলছো? কি বাঁচাতে পারবো? আমি কিছু বুঝতে পারছি না অভিরাজ, কি বলছো তুমি? বৌদি, ছোটদা ভাইয়ের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। কি আজে বাজে বলছো তুমি এসব? হ্যাঁ অভিরাজ, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তোমাকে বলছি তোমার কোথাও একটা ভুল হচ্ছে অভিরাজ। কেউ এরকম ভুল করে? ছোটদা ভাই তো আমার দাদা, আমি জেনে বুঝে ছোটদা ভাইয়ের সম্বন্ধে এরকম কথা বলে দেবো? ওরা কলেজের বন্ধু, আবার ওদের দেখা হয়েছে, আর আমার মনে হচ্ছে ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। কে বলেছে তোমাকে এসব? কে বলেছে অভিরাজ? আমাকে বলো, আমায় জানতে হবে। কে বলবে আমাকে? আমি তো বললাম আমি নিজের চোখে দেখেছি। অফিসের বাইরে যখন ওদের দুজনকে আমি একসাথে দেখলাম, তখনও যেন তো আমার বিশ্বাস হয়নি। আমি শিওর হওয়ার জন্য আমি ওদেরকে ফলো করলাম। তারপর একটা কফি শপে ঢুকলো, তখনও আমার বিশ্বাস হয়নি, জানো তো। কিন্তু তারপর কফি শপ থেকে বেরোনোর সময় যখন দাদাভাই ওই মেয়েটার হাতে রেখে একসাথে বেরোচ্ছিল, মানে ওরা একসাথে যখন ক্লোজ হচ্ছিল না, আমি বলতে পারবো না। শোনো, তোমার কাছে কোনো ছবি বা প্রমাণ আছে? ধরা পড়ে যাচ্ছিলাম তো, তাই ছবি তুলতে পারিনি। কিন্তু আমি ছবি তুলবো বৌদি। আমি তোমার জন্য ছবি নিয়ে আসবো। কিন্তু ছোটদা ভাই যেটা করছে সেটা একদম ঠিক কাজ করছে না, একদম উচিত না, তাই না? না অভিরাজ, না, এটা হতে পারে না। এটা কখনোই হতে পারে না। জয় এই কাজটা করতে পারে, আমি কখনোই বিশ্বাস করবো না অভিরাজ। না, এটা হতে পারে না। জয় এই কাজটা করতে পারে না। জয় কিছুতেই এই কাজটা করতে পারে না। এটা হতে পারে না, কোনোদিনই হতে পারে না। আমি জানি বৌদি, তুমি গ্রামের সংসারী মেয়ে, একদম গুছিয়ে সংসার করছো। আর হয়তো ছোটদা ভাইয়ের এখন এসব পছন্দ হচ্ছে না। ও ব্যান্ড করা ছেলে, ওর এখন মডার্ন মেয়ে পছন্দ হচ্ছে। আর জানো তো, ইনফ্যাক্ট আমি এই মেয়েটাকে দেখলাম, মেয়েটার চাল চলন হাব ভাব একদম মডার্ন। শি ইজ সো অ্যাট্রাকটিভ। কি পড়েছো এটা? কি মনে করছো খুব ভালো লাগছে? ভালো লাগছে না দোয়েল, একদম ভালো লাগছে না। ইনফ্যাক্ট আমার তাকাতে ইচ্ছে করছে না তোমার দিকে। সেদিন আমি ওই মডার্ন পোশাক পরেছিলাম বলে জয় আমাকে অতগুলো কথা শুনিয়েছিল, আর আজকে জয় তার ভুল পাল্টা ফেলেছে। বৌদি, আমি জানি তুমি সবটা সামলে নিতে পারবে। প্লিজ নিজেকে শান্ত করো। আর বলছি বৌদি, এই যে এটা আমি তোমায় বলেছি, এটা প্লিজ কাউকে জানিও না, হ্যাঁ? তাহলে কিন্তু আমি তোমায় আর ছবি এনে দিতে পারবো না। আসছি। ছোটদা ভাইয়ের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। তুমি গ্রামের সংসারী মেয়ে, একদম গুছিয়ে সংসার করছো। আর হয়তো ছোটদা ভাইয়ের এখন এসব পছন্দ হচ্ছে না। ও ব্যান্ড করা ছেলে, ওর এখন মডার্ন মেয়ে পছন্দ হচ্ছে। হ্যাঁ দোয়েল বলো। জয়, তুমি যেখানেই থাকো এক্ষুনি বাড়ি এসো। কি হয়েছে দোয়েল? আমি অফিসে আছি, একটা মিটিং আছে। কিছু কি হয়েছে? আমি কিছু শুনতে চাই না, তুমি এক্ষুনি বাড়ি আসবে, ব্যাস এক্ষুনি। মানে কি, বাড়িতে আবার কোনো সমস্যা হলো নাকি? 33,000 আছে, গুনে নিন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনারা টাইমলি পেমেন্ট করে যতদিন খুশি থাকুন না। সত্যি টাকা পেয়ে হঠাৎ করে আপনাদের বিহেভিয়ারটা কেমন পাল্টে গেল। টাকা পেয়ে ম্যাডাম শুরু করে দিয়েছেন। এতক্ষণ এত এফর্ট দিয়ে অপমান করলেন, তার কি হলো? টাকা পেয়ে সবটা। সত্যি আপনাদের এই এফর্টকে কুনিশ। না আসলে দেখুন ম্যাডাম, আমাদেরকে তো জবাবদিহি করতে হয়। না ঠিক আছে, আপনাদের এই গিরগিটিগিরির জন্য আপনাদের বকশিশ পাওনা আছে। আপনাদের যাদের জবাবদিহি করতে হয় তাদেরকেও এর ভাগ দেবেন, কেমন? রাখুন এটা।
আমি তো তোমাকে অনেকক্ষণ আগে ফোন করেছি, এত দেরি হলো কেন আসতে? হ্যাঁ, আমি তো বললাম আমার একটা মিটিং আছে, আমি তো সেটাও ফেলে চলে এলাম। এসে ভাবলাম কোনো একটা সমস্যা হয়েছে, দেখলাম কোনো সমস্যা নেই। কেন ডেকে পাঠালে আমায়? খুব কেন অসুবিধা হচ্ছে বলো, খুব অসুবিধা হচ্ছে তোমার এইভাবে বাড়ি চলে আসতে হলো বলে? মডার্ন ছোট জামা পরা মেয়ের সাথে দেখা করা হলো না বলে ভীষণ কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, কেন বলছো তখন থেকে এই সমস্ত কথা? কেন বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না দোয়েল। কেন বলছি আমি? তোমার তো আমাকে পছন্দ নয় জয়। তোমার তো মডার্ন মেয়ে দরকার, আধুনিকা দরকার তোমার নাকি? আমি তোমাকে সন্তান দিতে পারিনি বলে তোমার কাছে আমি এখন ফেলনা হয়ে গেছি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো জয়, বলো 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 না, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো জয়, বলো। দোয়েল, আমি জানি তুমি ভালো নেই, বিশেষ করে আমিও ভালো নেই দোয়েল, ভালো নেই গো আমিও। কিন্তু এই সমস্ত সংলগ্ন কথাবার্তা কেন বলছো? কেন? এখন তোমার মনে হচ্ছে যে আমার মাথাটাই খারাপ। কি বলছি তুমি বুঝতে পারছো না? না? হ্যাঁ, বলো না, তুমি দেখা করতে যাওনি? তোমার কলেজের পুরনো বান্ধবীর সাথে তুমি দেখা করতে যাওনি? তুমি সারাদিন অফিসে মিটিং বলে তুমি বাইরে ঘুরে বেড়াওনি অন্য মেয়েদের সাথে? বলো কে কোন পুরনো বান্ধবী? দোয়েল দাদাভাই নেই অফিসে, আমাকে একা পুরোটা সামলাতে হচ্ছে। কি বলছো? তুমি তো এরকম সন্দেহবাদী ছিলে না কেন? তুমিও তো আগে এরকম অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াতে না জয়? বলো কেন বেড়াচ্ছ? কি বলছো তুমি? একটা কথা শুনে রাখো জয়, আমি না তোমার স্ত্রী, তাই তুমি যদি বাইরে এরকম অন্য মেয়েদের সাথে অসভ্যতা করে বেড়াও আমি কিন্তু সহ্য করব না। আমি কি করব বলো তো? আমি সোজা গিয়ে তোমার মাকে বলবো। বালাগুলো বিক্রি করে 44,000 টাকা পেলাম, তার থেকে 33,000 টাকা দিয়ে দিতে হলো, আর হাতে 10-11 মতো। আমার যা জমানো আছে তা তো খুবই সামান্য, এই দিয়েই চালাতে হবে আপাতত। আর সোমরাজবাবুকে না এই টেনশনটা দেওয়া যাবে না। কি বললো ওরা? কি আবার বলবে? আপনি তো চিন্তা করবেন না, সব কিছু সলভ হয়ে গেছে। আপনার নামটাই যথেষ্ট, আপনার নামের মধ্যে পাওয়ার, একটা সোয়াগ, একটা কেত আছে। তাছাড়া আমি তো আছি ম্যারেজ মাস্টার, আপনার নামটাই। আমার নামটা না বললেই পারতে। আমার তো আর কোনো সুনাম অবশিষ্ট নেই। এখন শুধু ভাবছি আমি হোটেলের বিলটা কি করে জমা দেব। আপনি এত চিন্তা ভাবনা করবেন না, কোনো কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি বললাম তো আপনার নামটাই যথেষ্ট। আর আমি ব্যানার্জি টেক্সটাইলের এমপ্লয়ি ছিলাম, ব্যানার্জি টেক্সটাইল আমাকে এতদিন ধরে এত মাইনে দিয়েছে, আমার তো কিছু সেভিংস আছে নাকি? আমি হোটেলের বিল সব মিটিয়ে দিয়েছি। ছি 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 ছি, বড় লোকেরা বোধ হয় এইরকমই বড় বড় ফ্রড করে, তাই না? মানে আপনার ব্যাংকে কোনো টাকাই নেই, অথচ এদিকে আপনি 2 কোটি টাকা চেক কেটে বসে আছেন। আনবিলিভেবল। কিন্তু সোমরাজবাবু বলছিলাম, আমার কাছে না আর বিশেষ তেমন টাকা অবশিষ্ট নেই। আমরা কি তাহলে কালকে হোটেল ছেড়ে বেরিয়ে যাব? হ্যাঁ, বেরোতে তো হবেই। বেরিয়ে যাবো আমরা, কালকেই বেরিয়ে যাব। কিন্তু বেরিয়ে যাবোটা কোথায়?
বলো না তুমি দেখা করতে যাওনি তোমার কলেজের পুরনো বান্ধবীর সাথে তুমি দেখা করতে যাওনি তুমি সারাদিন অফিসে মিটিং বলে তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াওনি অন্য মেয়েদের সাথে বলো কে কোন পুরনো বান্ধবী? বলো মা। দোয়েলের গলাটা যেন কেমন শোনাচ্ছে। দোয়েল, মন খারাপ বুঝি? একদম মন খারাপ করিস না, আনন্দে থাক, ভালো থাক, বুঝলি? আর আমার কথাটা মিলিয়ে নিস, খুব তাড়াতাড়ি তোরা আবার সুখবর পাবি, দেখিস। সুখবর কি করে পাবো মা? আমাদের যে সবটা ভেঙে যাচ্ছে, সবটা। একটা কথা বলবো মা, রাগ করবি না, হ্যাঁ? বলছি, তিতির তো তোর বোন, আর ও তো সবার ভালো চায়, তাই না? আমার কি মনে হয় বলতো, তিতির তোর এই ঘটনাটার জন্য কোনোভাবে দায়ী নয়। তিতির কত ভালো চেয়েছে সে তো দেখলাম মা। আমি জানি তোমরা এখনো পর্যন্ত তিতিরের কোনো অন্যায় দেখতে পাও না, চোখে ঠুলি পড়ে আছো তোমরা। আমার সন্তানটাকে ও শেষ করে দিল। তারপরেও কেন ও নিয়ে এত সাফাই গাইছো বলো তো? হ্যাঁ, কেন এত সাফাই গাইছো? ও তোমাদের সংসার চালাতে টাকা দেয় বলে, তোমাদের সবাইকে কিনে রেখেছে বলে, তাই না? বলো। দোয়েল, তুই এতটা বদলে গেছিস, এতটা? তিতিরের বদলানোটা চোখে পড়ছে না তোমাদের? বা শোনো, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তিতিরের বিষয়ে এত গুণগান যদি করতে হয় তাহলে আমাকে তুমি ফোন করবে না, ব্যাস। দোয়েল, শুধু তিতির বদলে যায়নি মা, জয় অনেক বদলে গেছে। কি করবো আমি এখন, কি করবো? বেরিয়ে তো পড়লাম, তো এখন তিতিরকে নিয়ে আমি যাবোটা কোথায়? সমাজবাবু, চলুন চলুন, আসুন। ও বাবা, বেরিয়ে একটু শান্তি পেলাম। ওই হোটেল রুমে চার দেওয়ালের মাঝখানে না নিঃশ্বাস আটকে যাচ্ছিল, বাইরে বেরিয়ে একটু নিঃশ্বাস নিতে পারছি। উফ, তিতির, কোথায় যাব আমরা কিছু ভেবেছো? কোথায় যাব? ঘাটাল? না না, আরো দুটো পেট বাড়িয়ে লাভ নেই ঘাটালে। সোমরাজবাবু তো আগের দিনও যেতে চাননি। মা বাবাও কি আমাদের মেনে নেবে? ইচ্ছে করে না হলেও এরকম তো হতেই পারে যে তুই মুছেছিস কিন্তু জল পড়ে আছে, দেখতে পাসনি? তোমার মনে হয় আমি তো বারবার বলছি, আমি ওর জন্য ওর কথা ভেবে বারবার সেটা শুকনো করে মুছেছি, আমি মুছেছি। বাবা, মাও তো আগের দিন তিতির মিসক্যারেজের জন্য আমাকে দায়ী করেছে। আরে দাদা বাবু, বৌদিমণি, তোমরা এখানে কোথায় যাচ্ছো? কেমন আছো? আর কোথায় বা থাকছো? তোমাদের ঠিকানাটা অন্তত আমাকে বলো, মানে বাড়ির ঠিকানাটা আমাকে বলো। ঠাম্মাটা যে বড্ড কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। সবিতা দি, আমরা খুব ভালো আছি। ঠামিকে বলো আমরা ভালোই আছি। ঠামিকে বলো আমাদের নিয়ে চিন্তা না করতে, আমরা আসি এখন, কেমন? না না, এরকম বললে চলবে না। বলো না তোমরা কোথায় আছো, দোহাই তোমাদের। বুড়ি ঠাম্মাটা যে বড্ড কষ্ট পাচ্ছে তোমাদের চিন্তায়। আমরাও যে তাই সবিতা দি, কি যে করি এখন। আসলে আমাদের তো কোনো ঠিকানা নেই, থাকার জায়গাও নেই, বুঝলে? তোমাদের যাওয়ার জায়গা নেই? আমি নিজে যে 6 জনের সাথে একটা ঘরে থাকি, না হলে তোমাদের সেখানেই নিয়ে যেতাম। তুমি যেটা বলেছো সেটাই অনেক সুবিধা দি। আর শোনো না, বাড়িতে কাউকে বলার দরকার নেই আমাদের সঙ্গে তোমার দেখা হয়েছে। আমরা এখন আসি, কেমন?
চলুন শোনো। আরে শোনো না বলছি যাবে কোথায়? এই সামনেই আমার পাড়ার একটা ছেলে বাড়ির দালালি করে। ওর কাছে কোনো উপায় থাকলেও থাকতে পারে, জানো তো। চলো 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 না, চলো। আরে ছবিটা দিই। আমি ধরছি, চলো। বলছি শোনো না, একখানা ঘর আছে, কিন্তু তোমরা কি সেখানে থাকতে পারবে? ছবিটা দিয়ে আপাতত আমাদের মাথার উপরে একটা ছাদ আর 4টে দেওয়াল হলেই চলবে। আপনারা আমাদের দেখান ঘরটা। হ্যাঁ আসুন। ছবিটা দি। বলছি যে আমাদের সঙ্গে দেখা হয়েছে বাড়িতে, প্লিজ কাউকে বলো না। আর তুমি সাবধানে যাও। টাটা। থ্যাংক ইউ। আসুন সোমরাজবাবু। ওমা, এরম করলে কি করে চলবে বলুন তো? সকাল থেকে ওষুধটা পর্যন্ত খাননি। এত দরকারি ওষুধপত্র যদি না খান তাহলে হবে বলুন? না, আমি খাবো না। কি করে খাবো? কি করে খাবো আমি? ছেলেটা ওই অবস্থায় পড়ে আছে। দাদু ভাই আর তিতির বউ বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কিচ্ছু জানি না। আমি কেমন করে খাবো? আমি খাবো না আমি। মা না মা মা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি বলুন, যদি এই সময় আপনি অসুস্থ হয়ে যান তাহলে চলবে? আপনি আপনি একটু দুগাল খান মা, এনে দুগাল ভাত খান মাগো, একটু খান। না, আমি খাবো না আমি। কি করে আমি খাবো? তিতির বউ আর দাদু ভাই কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে কিচ্ছু জানি না। আমি কেমন করে ভাত মুখে দেবো? না, এখান থেকে চলে যাও বলছি। সে কি গো ঠাম্মা, তুমি এখনো খাওনি? দেখ না, 1 ঘন্টা ধরে বলছি, কিছুতেই খাচ্ছে না মা। ও মা, খেয়ে নিন না মা। ম্যাডাম আপনি এখন যান, আমি চেষ্টা করছি। ঠাম্মা একটু খেয়ে নেবে, চলো তো। শোনো, এদিকে একটু শোনো, এদিকে বসো। পথে ঘাটে কিন্তু আমি তিতির বউকে দেখলে বলে দেব তুমি একদম কিছু খাচ্ছ না। একটু খেয়ে নেবে তো। এই দাঁড়া, পথে ঘাটে যদি দেখতে পাস না, সোজা আমার কাছে নিয়ে আসবি। ওকে দেখলে আমার মন, আমার পেট সব ভরে যাবে, সব। আর খাবো না আমি। যা এখান থেকে যা তো। দেখেছিস তো, দেখ কিছুতেই খাচ্ছে না, কিছুতেই না। ম্যাডাম আপনি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন, এবার আপনি যান, আমি আরেকবার দেখছি। যান না, যান। তুই পারবি তো? দেখি না, দেখ একটু। হ্যাঁ শোনো ঠাম্মা, একটু আগে বলছিলে না তিতির বউকে ধরে আনতে? আমি কিন্তু তোমার নাতি আর তিতির বউয়ের খোঁজ জানি। তুমি যদি এখন চুপটি করে খেয়ে নাও, আমি তাহলে ওদের খোঁজ দেব। হ্যাঁ, তুই জানিস ওরা কোথায় আছে, কিভাবে আছে? তুই জানিস? মালিনীকে এই পাপের সাজা পেতেই হবে। তিতিরই দেবে সাজা। তাহলে দেখে নিয়েছেন তো, এই হলো 1 কামরার ঘর। এবার বলুন আপনারা কি বলছেন? বলছি কয়েকটা দিনের তো ব্যাপার মাত্র, এখানে থাকতে পারবেন তো সোমরাজবাবু? সত্যি মাত্র কয়েকটা দিনেরই ব্যাপার তো তিতির। নিন তাড়াতাড়ি ঠিক করুন, আরো লোক আছে লাইনে। বলছিলাম আমাদের কোনো অসুবিধা নেই, শুধু ভাড়াটা যদি একটু বলতেন তাহলে। কি হলো বলো নিজেদের? শুনুন ম্যাডাম, অ্যাডভান্স হচ্ছে 1000 টাকা আর পার ডে 100 টাকা করে। ডে 100 টাকা? মানে পার মান্থ 3000? কি বলছেন কি আপনারা? আরে তুমি এদিকে এসো।
মানে কি বলছো তুমি বুঝতে পারছো এত টাকা কোথায় আমাদের কাছে আমাদের? আপনি একদম চিন্তা করবেন না সময়। এই শোনো, তবে সত্যিকারের স্বামী স্ত্রী তো না? মানে আজকাল যেরকম সব জালি কাজ কারবার করে সেই জন্যই জিজ্ঞাসা করছি। আমরা সত্যি স্বামী স্ত্রী, আপনি দরকার হলে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমাদের খেয়ে দে কাজে জিজ্ঞাসা করতে যাবে। আর শোনো, কোনো রকমের জোরে চিৎকার এখানে চলবে না। রাত্রি 10টার মধ্যে এখানে দরজা বন্ধ হয়ে যায়। শোনো, জল কিন্তু কম খরচ করবে। এই ওদের বলে দিয়েছো তো? শীতে পাখা চালানোর দরকার নেই, ঠান্ডা লেগে যাবে। আর রোজ সিঁড়ি ঝাড় দিতে হবে। দিন রাত থালা বাসন বাজানো এখানে চলবে না, বুঝতে পেরেছো? আরে হ্যাঁ, আজ বাবা, কাল মা, পরশু জ্যাঠামশাই, তরশু পিসিমা, এত সব লোকের আনাগোনা চলবে না। দাদা, এটা বাড়ি নাকি হোস্টেল? এই এত সব কথাবার্তা চলবে না। থাকতে হলে থাকবে, নইলে ভাগো, যাও। আর হ্যাঁ, ওই সেলামির 1000 টাকা কিন্তু আজকেই চাই, এক্ষুনি। এখনই? সোমরাজ বাবু, কোনো অসুবিধা নেই। এই অসুবিধা নেই বলে তুমি কি বলছো? আমাদের কাছে এত টাকা কোথায়? সোমরাজ, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এখনই সেলামির 1000 টাকা দিয়ে দেবো। এই নিন সেলামির 1000 টাকা। আর দাদা, আপনি এটা রাখুন, মিষ্টি খেয়ে নেবেন। আর ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। এই শোনো, বাড়ি ভাড়ার টাকা কিন্তু 1 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। আমার রোজ রোজ চিৎকার চেঁচামেচি ভালো লাগে না একেবারে। আর একটা কথা, সিঁড়ি দিয়ে যখন জিনিসপত্র তুলবে না, দেওয়ালে দাগ করবে না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ ঠিক আছে, চলো। কখনো ভাবিনি এরকম একটা ঘরে দুজনকে একসঙ্গে থাকতে হবে, বুঝলে? সবাই আমায় জালিয়াত বলছে। তুমি অন্তত আমায় ক্ষমা করো দিদি। কি বলছেন সোমরাজ বাবু? কেনই বা বলছেন এই কথাগুলো? আপনি যেখানেই আমার সঙ্গে থাকবেন সেটাই আমার ঠিকানা। সেটা যদি গাছতলাও হয়, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমারও মন ভালো নেই। দিদির তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমাদের বাড়ি আচ্ছা শুনুন, আজ থেকে এই নতুন বাড়িতে আমাদের নতুন সংসার শুরু হলো। মনে আর কোনো দ্বিধা রাখবেন না, কেমন? কিন্তু আমাকে তো এক্ষুনি আয়ার কাজের জন্য বেরোতে হবে। আজ 11টায় যেতে হতো, অলরেডি দেরি হয়ে গেছে। সোমরাজ বাবুর সামনে দিয়ে তো বেরোতে পারবো না। সোমরাজ বাবু, বলছি আমার কাছে আরো কটা টাকা আছে, এতে মনে হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি চাল ডাল তেল নুন দুধ যা মাস খাবারই লাগে সবকিছু বুঝে নিয়ে আসুন। আমি তো বুঝতে পারবো না। আমি চাল ডাল তেল নুন দুধ? হ্যাঁ 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 হ্যাঁ, যান যান, আমি বুঝতে পারবো না, আপনি ভালো বলছেন। আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। বাবাকে কিছুতেই ওদের হাতে আর ছাড়া যাবে না, কিছুতেই না। এত করে বললাম, হ্যাঁ এত করে বললাম, বুড়ো মুখ খোল মুখ খোল, তবু শুনলো না। ইস, এই জামা টাওয়েল মাওয়াল এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। ঘরটাও তো শেষ করে রেখেছে, সব পিঁপড়েদের নেমন্তন্ন করে রেখেছে। উফ, আজকে আয়াটাও লেট করছে। আমি বুঝতে পারছি না এত এই বাবা, এই বেড প্যানটাও তো পরিষ্কার হয়নি। ভগবান, কার মুখ দেখে যে আজকে আমি উঠেছি। এখন এই বেড প্যানও কি আমাকে পরিষ্কার করতে হবে? এই বুড়ো, এই বুড়ো, কাল থেকে না তুই কিছু গিলবি না, বুঝেছিস? তাহলে আর বেড প্যান ব্যবহার করারও দরকার পড়বে না। মাথাটা আমার এই কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? কটা বাজে? কটা বাজে? কি ভেবেছো তুমি এই নোংরা কাজগুলো আমাকে দিয়ে করাবে সেই ধান্দায় ছিলে না? আর করিস নে মা, রাগ করিস নে। এই শীতের দিনে বুড়ো হাড়ি কটা গুটি লেগে যায়, নড়তে পারি না। কাটাকাটি লেগে যায়, নড়তে পারি না। তাহলে আর কি, এসো এসো, আমি তোমারও সেবা করি, এই বুড়োরও সেবা করি, সব আমিই করি। আর তোমায় কিছু করতে হবে না। কি কি কি? এই নে তোর কালকের কমিশন 500 টাকা।
আর বলো না, এই সাদে কি আর রাগি, একদম 500। হ্যাঁ বলছি যে মাথাটাও ধরে গেছে আর মাথা কাজ করছে না। এমনি এমনি তোমার ওপর রাগ করিনি গো, আমার খুব মাথা যন্ত্রণা করছে, সকাল থেকে 1 কাপ চাও খেতে পাইনি। চিন্তা করো না মা, আমি তো আছি তোমার জন্য। আমি মাথা টিপে দিচ্ছি। এসো বসো তো। মাথাটা টিপতে পারো তো? চলো তাহলে চলো, এগুলো পরে পরিষ্কার করে দিও, ঠিক আছে? এসো এসো এসো। দাও দাও দাও, জোরে টেপো। ইচ্ছে করছে এই নার্সের চুলের মুঠি ধরে নেড়ে দিই। টেপো টেপো। এই সুযোগ, এই নার্স ঘুমিয়ে পড়লে বাবার সাথে স্বাভাবিক কথাবার্তা বলে বাবাকে সুস্থ করতে হবে। তোমার আর কোনো চিন্তা নেই বাবা, তোমার সাথে আর কেউ মিসবিহেভ করবে না। তোমাকে আমি ঠিক সুস্থ করবই, কিন্তু তার আগে আমাকে কয়েকটা প্রমাণ। মালিনী ব্যানার্জির কিছুই তুই করে নোটবুক।